হ্যালো গাইস, অনেক দিন যাবৎ আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো বিষয় শেয়ার করছি না। আজকে আমার ব্যক্তিগত একটা টপিক আলোচনা করব আপনাদের সাথে। আপনারা সবাই খুব ভালোভাবে জানেন যে আমার কোনো মেয়ে ফ্রেন্ড নাই। আর মেয়ে ফ্রেন্ড না থাকার কারণ আমি কখনো ট্রাই করি নাই মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করার, এর জন্য হয় নাই। লাস্ট টাইম একটা মেয়ের সাথে আমার একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, আর ফ্রেন্ডশিপটা হওয়ার রিজন ছিল আমার ব্যক্তিগত একটা প্রয়োজন, তাই। আর আমার এই ব্যক্তিগত প্রয়োজনের জন্য আমি এটারে টেক্সট করতাম, ওই রিপ্লাই দিত। এরকম টেক্সট রিপ্লাই এক পর্যায়ে একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। এটা আমার দিক থেকে। একদিন টেক্সট করলাম, ওই রিপ্লাই দিল যে নানুর বাসা যাচ্ছে। আমি রিজন জানতে চাইলাম, বললো যে একটা প্রোগ্রাম আছে, আর যে নানুর বাসা যাচ্ছে। আমি বললাম যে আচ্ছা প্রোগ্রাম, ওকে দেখে যাও, যেহেতু জানি এটা রোডের রাস্তাঘাটের ব্যাপার স্যাপার, বললাম একটু দেখে যাও। আর ওরা কিউরিসিটি কাজ করলাম মাঝখানে নিজের ভিতর, যে কী প্রোগ্রাম একটু শুনি। এর জন্য বললাম যে তাহলে তো কালকে ভারী সাজ দিবা, তাই না? মেয়েটা বললো যে আসলে ও ভারী সাজে অভ্যস্ত না, ও নর্মাল যেরকম থাকে ওই রকমভাবেই নাকি অভ্যস্ত। আমি বললাম আচ্ছা প্যারা নাই, কালকে তুমি যে অবস্থায় থাকো তুই একটা পিক উঠায় আমার একটু পাঠাই দিও, দেখবো আমি। মেয়েটা মজার ছলে বললো যে আর যাই কিছু চান দিতেছি, বাট পিক চান না। আমিও মজার ছলে বললাম যে এই বিষয় নিয়ে আমার কোনো কথা বলতে চাচ্ছি না, কালকে আমি তোমার কয়েকটা পিক পাচ্ছি, এটাই ফাইনাল। 2-4 মিনিট কোনো রিপ্লাই নাই। 2-4 মিনিট পর ওই পাশ থেকে একটা রিপ্লাই আসলো, আর রিপ্লাইটা দেখার পর নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। রিপ্লাইটা ছিল এরকম যে ওনার পিক উনি আমাকে দেবে না, কারণ উনি ওনার পিকগুলো আমার কাছে নিরাপদ মনে করে না। কারণ বাংলা কথা যেটারে বলে যে উনি ভাবছে যে ওনার পিকগুলো দিয়ে আমি বাজে কোনো কিছু করবো, খারাপ কোনো কাজ করবো, পরবর্তীতে না কোনো প্রবলেম হলে হইতে পারে, এটা উনি মিন করছে। হ্যাঁ, এটা ঠিক, সবাই একইভাবে বিলিভ করা যায় না, বাট আমরা তো বিশ্বাস করলে করা যায় তো, কারণ ওনার সাথে ভালো একটা বন্ডিং হয়ে গেছে অলরেডি। এখন উনি বিষয়টা অন্য দিক দিয়ে হ্যান্ডেল করলে করতে পারতো, হ্যাঁ, উনি অন্য একটা রিজন দাঁড় করতে পারতো, যার জন্য আমি আপনাকে পিক দিতে চাচ্ছি না। উনি মুখের উপর কেমনে এটা বললো যে ওনার পিকগুলো নাকি আমার কাছে সিকিউর না। ভাই, আমার খারাপ লাগতেছে এই জায়গায় যে আমি নিজে বিশ্বাসের কাছে লজ্জিত। আমি ওর মাঝখানে আমার প্রতি এই বিশ্বাসটা স্থাপন করতে পারি নাই। অনলি কোনো সিঙ্গেল পিক আমার কাছে থাকুক এটা উনি চায় না, উনি এটা সিকিউর ফিল করে না। এখন একটু আমার দিক দিয়ে চিন্তা করেন, যখন এটা আমি শুনলাম আপনার ফ্রেন্ডের কাছে আপনি একটা জিনিস চাইলেন, ওই ফ্রেন্ডটা বললো যে আমি তারা বিশ্বাস করি না, তুই আমার কোনো ক্ষতি করলে করতে পারো। একটা ফ্রেন্ড যখন আপনার যারা ক্ষতির আশঙ্কা করে, তাহলে আপনি কিসের ফ্রেন্ড? এটা একটু চিন্তা করে দেখেন তো। আপনার ফ্রেন্ড আপনারে যদি এটা বিলিভ না করে, আপনার ফ্রেন্ড যদি আশঙ্কা থাকে যে আপনার এটা ওরা ক্ষতি হইতে পারে, এটা কীরকম ফ্রেন্ডশিপ আমার একটু কম তো শুনি। Dominating.